আমার শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ নেয়ামত দেয় চাইটা। এক নাম্বার পাইলাম আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? আমার নবী কয় আমার আল্লাহর প্রশংসা যে বান্দা করে, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে ওই বান্দারে উদ্ধার করে দেয়। নবী গো আমার আল্লাহ আর কি কি পুরস্কার দান করে? আমার নবী কয় ওই বান্দা যদি কঠিন কোনো রোগের মধ্যে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে উদ্ধার করে দেয়। নবী গো আর কোন পুরস্কার দান করে? আমার নবী কয় বান্দা যদি অভাব অনটনে থাইকা রিজিক নাই, রিজিকের জন্য দোয়া করে, আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে রিজিক দিয়া পুরস্কার দান করে। বলে হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ দেয়। আমার আল্লাহ তাআলার কোরআন থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের সরল অনুবাদ করতেছে। উনি বলতেছে হে বান্দা তোমরা আল্লাহর স্মরণ করো, তোমরা যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করে। মাবুদ আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ কেমনে আমরারে স্মরণ করে? আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, ইয়া রহমান ইয়া রহিম বলে স্মরণ করি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কেমনে স্মরণ করেন? জানতে চাই গো আল্লাহ, আল্লাহ কেমনে স্মরণ করেন? আপনি কি বান্দা কইয়া ডাকেন? আল্লাহ কয় বান্দা না, তোমরারে আমি বান্দা কইয়া ডাকি না। এ বান্দা তুমি যখন বিপদে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই। বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব অনটন দূর কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে সেবা দান কইরা তোমার ডাকে সাড়া দেই। মাবুদ আমরা তো নামাজ পড়ি না, আমরা তো তোমার ইবাদত করি না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, কই তুমি তো আমরার চোখগুলারে কানা বানাও না, আমরার হাতগুলারে লুলা বানাও না, আমরার পা গুলারে ল্যাংড়া বানাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হইয়া যাইবা আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই ও আমার আজকে এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগর এলাকার ভাই বাবারা গো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বান্দারে এত সহযোগিতা করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বাবা কেমন দরকার একটু মনোযোগ দিয়া শোনো। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো সাধারণ মানুষ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল আমার নবীর বংশের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আছে জানোনি? কত কয়েকদিন আগে আমি মক্কা মদিনা যায় হজ করে আসছি। আমি মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে জিয়ারত করে আসছি। ওনার মাজারটা হইল মক্কার অদূরে একটা জায়গা, যে জায়গার নাম হইল তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায়, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে। একটা
একটা মাদ্রাসা আছে, ওনার মাকবারা আছে, আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করলাম। আমি জিয়ারত কইরা চিন্তা করলাম এটা কি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন, মানে পৃথিবীতে যত তাফসীর কারকরা তাফসীর করে আব্দুল ইবনে আব্বাস রে মানলে না মানলে তারা মুফাসসির হইতে পারবে না। ওই আব্দুল ইবনে আব্বাস কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষের দলেরা, তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানুনি? বলে কেমনে আল্লাহর প্রশংসা করব? তিনি বলতেছে যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তাআলার জিকির করো, তিনটা কথা বলছে। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির করো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দার মনের সব আশা পূরণ কইরা দিব। ওই তাফসিরে ইবনে আব্বাসের লেখকই তাফসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। ইবনে আব্বাস বলতেছে হে নবী আমার হায়াতুন নবী মরে নাই, নবী আমার জিন্দা নবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওনার তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই নবী নূরের নবী, ওই নবী মাটির নবী না। ওই ইবনে আব্বাসের নিজেই আকীদার কথা ঘোষণা করতেছে ওই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী। ওই নবীজি হইল হাজির ও নাজির নবী। এবার আপনারা বলেন ও আমার শাহনগরের ভাই বাবারা, এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয়, আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি? কথা কোনো অসুবিধা আসেনি? অনেকে কয় হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয়, আমরার মতো বলে হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না, হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না। হুজুর গো এটা কেমনে বলে? এটা কি তাদের আকীদা? আমি বলবো বাবা যে বলে তাকে তার মতো রাখবেন, আপনি আপনার মতো থাকবেন, মারামারি দ্বন্দ্বতে যাইবেন না, কারণ মানার নাম ইমান, জানার নাম ইমান না। যাই নাও যদি কেউ না জানার বান করে তার সাথে আপনি দ্বন্দ্বে দেয়া কি করবেন? একটা কথা মনে রাখবেন, নবী কয় জান্নাতি দল হইল তারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, ওই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের। এই জন্য বাবা যারা এমন উগ্র কথাগুলা বলে, এই কথাগুলাকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে মিলিত হইবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের সঙ্গে চলাচল করবেন না। চলাচল করলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় কয় মাধ্যমে? জোরে কোন কয় মাধ্যমে? এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। দূর থেকে কথা বলতে চাই, কাছে যাইতে চাই না, লোটা বাড়ায় দেন।
মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাজিতপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীদের উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মারহাবা। কষ্ট হইতেছে আপনারা? এই এটা দিয়ে তো একটা কমিক শুরু করে দিছে। এমনি শীতের দিন গোলাপ জল দানের অনকালে দরকার কি? মানুষের গায়ের উপরে অনকালে শীত লাগবে, এমনি এক এক ফোঁটা পানি বলে টুটুরে নিতে ওড়ে ফালাই দাও। দেওয়া বালা কাম, কিন্তু এদের এটা এদের কিন্তু শয়তানি করতেছে। শয়তান ছুটিতে গেছি গিয়ারে দায়িত্ব দিয়া। আল্লাহ কবুল করুক, আমরা আমিন কোন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীদের উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ যদি প্রশ্ন করি আপনারা বলবেন বহুত লাভ। কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী কই, উম্মত আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপর একটা গাছ লাগাইব। কি লাগাইব? প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয়, জগতের মানুষ একবার দরুদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়, তুমি যদি বারবার দরুদ শরীফ পড়ো তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব। ওনাকে ওনার একজন ছাত্র প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে 100 বার দরুদ পড়ি, আমার আল্লাহ কি জান্নাতের মধ্যে 100টা গাছ লাগাইব? উনি কয়, হ্যাঁ, একবার দরুদ পড়লে জান্নাতে 100টা গাছ লাগাইব। উনি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার গুনার কারণে দোজকেও চইলা যাই, কোথায়? দোজকেও চইলা যাই, তাহলে আমি যে দুনিয়াতে দরুদ শরীফ পড়লাম, আল্লাহ যে জান্নাতে গাছগুলা লাগাইব, আমারই কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না? উনি কয়, কথা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সেখানে ঢুকতে দিবে। ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে উত্তর দেয়, হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো, জিবরাইল ফেরেশতা আমার নামে তো আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলা গাছ লাগাইছে, আমার ওই গাছের বাগানে নিয়ে চলো। তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকা আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি যেহেতু আমি দুরূদ পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন, অন্যের জায়গায় তো গাছগুলা লাগান নাই। আল্লাহ গাছগুলা যেহেতু জান্নাতে আছে, আমি আমার আমল আখলাকের কারণে তো জাহান্নামে যাইমু, আমার গাছগুলা জান্নাতে থাকবে। আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে, আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না। বলে কেন রে বান্দা? আল্লাহ যদিও আমি নেক আমল না করার কারণে দোজকি, আমি দুরূদ পড়া গাছ লাগানোর কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে। আল্লাহ আমি ওই গাছের মালিকানা দিন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই। আল্লাহ কইবরে ফেরেশতা উম্মতে মুহাম্মদী সালাক মানুষ, উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে মাফ করে দিমু। যা 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 আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে যেহেতু উম্মতেরা দুরূদ পড়া নিজের জীবনের গুনাহগুলা ডাকনা দিত চায়, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বললাম ওই উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ কইরা তার জান্নাতের বাগানে জায়গা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত রে
যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর প্রতি মোহাব্বত করে দুরূদ শরীফ আদায় করো। আমার নবী শুধু এই কথা বলে কান্ত হয় নাই, আমার নবী কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী লইয়া ফুইরা থাকে, সুন্নিরা নবী নবী করে। আমি বলবো নবী নবী করি এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলমে আরো হাতাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে, আমার নবী উম্মত উম্মত করছে। এখনো রওজা মুবারকে উম্মত উম্মত কইয়া কান্দে। আমি জানতে চাই বাবারা সেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে আলমে আরো হাতাইকা নবী নবী কইয়া ডাকছে, আমরা ওই নবীরে নবী নবী কইয়া ডাকতে কোনো সমস্যা আসেনি? জোরে কোন সমস্যা আসেনি? কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, বাংলা সমাজে এমন কিছু ফালতু বেড়া আছে তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, ফালতু স্লোগান কয়, আসেনি? আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আকীদা আলাদা হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ কোন মুনাফিকের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানদারের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহরে ফালতু স্লোগান কয়, আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে দেয়া নবীর রওজার সামনে লইয়া মুনাজাত দিরা খালি তাইয়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা রে দি মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কইয়া কইয়া কান্দে। বুঝলাম না। ওরে মদিনাওয়ালার দেশর আশেকে যখন যায় কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলেই কইলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি নবীজির রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা আপনারে আমি আমার শয়নে স্বপনে একবার দেখতাম। 2 নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ মাহফিলের ভিতরে গেলে কত আশেকরা রইলে আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশেকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারক আইনেন। আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি। সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপটা এ বাবা এখান দিয়ে দেখেন 6-7টা পোলাপান, আব্বা না দমক দিয়েন না। তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবো এটা কার ফুট। যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবো। মনে রাখবাল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেদ্য ফেরে কিন্তু বাজারে কিনা যাবে না। কিন্তু আদব কিনতেন পারতেন না, আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো। যদি ভালো লাগে মনোযোগ দিয়া কথাগুলো শোনো, এই কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে। এই কথাগুলো মনোযোগ দিয়া শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন ডাইনে বামে লড়াচড়ি করেন, আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে 2-1টা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন, দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন। উল্টাপাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি করে মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যেই জায়গাটা বলতেছিলাম নবী রওজায় যেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনের সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইল আপনি নবীরে আমি আমার 2 চোখ দিয়ে দেখতাম। আর 2 নাম্বার আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগে মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইলো আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে মক্কা মদিনার কথা শুইনা শুইনা কান্দে, স্মরণ করে করে কান্দে। আল্লাহ এরা মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেয়, আল্লাহ এরা নামাজের মুসল্লায় সেজদা দেয়, আল্লাহ তুমি তারারে তোমার কাবা ঘরের সামনে আইনো। আল্লাহর কসম কাবা ঘরের সামনে আমি দেখছি যারাই ঢুকতেছে শুধু ঢুকা চোখের ফানি মুছে। আমি আমার লগের আপনাদের কিশোরগঞ্জের এক ছেলের জিগাইলাম, জাকারিয়া কান্দুস কি লেগা, কো ভাই কাবা ঘরের দিকে চাইলাম আমার চোখের ফানি এই কারণে পরে আমার মা বাপ বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। ভাই আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাই দেওয়ার সময় কইছে, পুত্রে সৌদি আরব যেহেতু যাস আমার টাকা পয়সা দেওয়া লাগতো না, আমরা মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইস। জাকারিয়া কয়, হুজুর আমার আম্মা আর আব্বা, আমার আম্মাটা মারা গেছে আমি বিদেশ আবার 3 মাস মাথায়, আমার আব্বাটা মারা গেছে বিদেশ আবার 6-7 মাসের মাথায়। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাপ নাই। আমি মক্কা
মক্কার সামনে আইলে আমার মার কথা মনে হয়, আমি মদিনার সামনে গেলে আমার মার কথা মনে হয়। হুজুর আমার টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাপ নাই। খোদার কসম ওই মদিনা শরীফ এত সুন্দর, মক্কার কাবা ঘরটা সামনে নিয়ে নামাজ পড়তে পারলে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? একটু মোহাব্বতে আমার সাথে পড়েন, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। চট্টগ্রামের একজন শায়ের নূর সাজ্জাদ অত্যন্ত সুন্দরভাবে চিটাঙ্গের ভাষায় লেখছে, আমার সাথে খুব মোহাব্বতে পড়েন। আরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইত ন পারি আসিলি যারা ওই মদিনায়, মদিনা না মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। হইত ন পারি তারা যারা আসিলি মদিনাত, মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কইল জাটাও মদিনা রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। আমার এই শাহনগরের বাবারা, ও আমার শাহনগরের মা বোনেরা, একটা কথা মনোযোগ দিয়া শুনবা, ওই মদিনার নবীরে যদি অন্তর থেকে মুহাব্বত নিয়ে সালাম দাও, আমার নবী কয় যে যত বেশি দুরূদ পড়ব জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবো। আসেন বাবারা, মুহাব্বতে আমরা ওই নবীদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ডটা হিট করতেছে না, মুহাম্মাদ ওয়ালা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা, হিট করে না কেন হিট। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর
আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই মাহফিলে আসছেন, কমিটি যেহেতু তাবারুকের ব্যবস্থা করেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার ভাইয়েরা বাবারা, আপনারা কি তাবারুকের লোভ করে মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর না না, আমরা তাবারুকের লোভ করে মাহফিলে আসি নাই। ও শাহনগরের যুবকের দলেরা, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন তোমরা দুনিয়াতে এই জান্নাতের বাগান মাহফিলের ভিতরে আসলা? সবাই উত্তর দিবে হুজুর আমার জীবনে এত গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাপ জানে না। চিন্তা করেন, গুনার খবর যদি মা বাবা জানতো, আমরারে কিন্তু ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর কিন্তু তার সন্তান জানে না। যদি জানতো, আপনি বাপরে বাপ কইয়া পরিচয় দিত না। চিন্তা করেন রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী জানতো, আপনারা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মিস্ত্রি বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমরার কলব দ্বারে আমরা ঝাঁঝরা করে ফেলাইছি, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ, আমরার গুনার দিকে তাকাইও না, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি। এই শাহনগরের মাহফিলের উসিলায় আর তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরার জীবনের গুনাহগুলা মাফ করো। সাহাবায়ে কেরাম কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত গুনাহ করতে করতে পেরেশান গো নবীজি। আমার নবী কই উম্মতের দলেরা শুইনা নাও, যখন তোমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ তাআলা তোমরা উম্মতের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব। চিন্তা করেন রে ও আমার এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগরের ভাইয়েরা, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, এলাকার মানুষটার কপালের যদি মানুষ চুরি করার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষটার বালা মানুষ কয় না চোর কয়, জোরে কোন চোর ওই কইয়া ডাকে। হুজুর একবার কি চিন্তা করলেন না, আপনি যে মিছা কথা বলেন, মিথ্যা কথা বলার কারণে যদি আমার আল্লাহ তাআলা আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার কি বলতো? আমার আল্লাহ যদি লেখা দিত আপনার কপালে আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি কইয়া ডাকতো। বাজান রে, আমার আল্লাহ এত দয়া করছে, আমার আল্লাহ এত মায়া করছে। আল্লাহ কই বান্দা, আমি আল্লাহর রহমত থেকে যেহেতু নৈরাশ হইবা না। এ বান্দা, গুনাহ কইরা কলব দ্বারে নষ্ট করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহর রহিম ও রহমান নামের খাতিরে তুমি বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব।